আবারও বন্ধুরা চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে যে থার্ড পার্টির অবস্থা কি হচ্ছে এখন। থার্ড পার্টি এখন কি অবস্থায় আমরা দেখতে পাবো তাকে। আচ্ছা, তার আগে বলে দিই, এইটা হচ্ছে প্রতিদিনের মতো আমি আজকেও বলছি, কারোর সাথে 100% মিলবে, কারোর সাথে 50% মিলবে, কারোর সাথে 40% মিলবে, কারোর সাথে মিলবেই না। যার সাথে মিলবে না সে স্কিপ করে বেরিয়ে যাবে। যার সাথে যতটা রেজোনেট করবে তোমরা কিন্তু আমাকে জানাবে কার কত পার্সেন্ট মিললো বা কার কতটা মিললো। তো যারা আমার কাছ থেকে তোমরা রিডিং নিতে চাইছো তারা 8336029137 তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে আমি দেখে নেব, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব। আর যারা আমার কাছ থেকে ট্যারো রিডিং, পাম হিস্ট্রি, ক্রিস্টাল, ওসেজন ট্যারোট, নিউমোলজি প্রভৃতি জিনিস শিখতে চাইছো তারাও 8336029137 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। কোথায় কি চার্জ আছে তোমাদেরকে আমি বলে দেবো। আর কেউ যদি ক্রিস্টাল নিতে চাইছো, কোনো ব্যবসার ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে ক্রিস্টাল নিতে চাইছো তাহলে আমাকে বলবে, আমি কিন্তু তাহলে তোমাদেরকে এখন আছে ক্রিস্টাল আমি দিয়ে দেবো। আচ্ছা, আজকে আমি দেখে নেব যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তো থাকার পরে তৃতীয় ব্যক্তি এখন কি অবস্থায় রয়েছে। তৃতীয় ব্যক্তি কি ফুটছে না তৃতীয় ব্যক্তি আরও জড়িয়ে বসছে সেটা দেখব। কিন্তু তার আগে আমি দেখে নেব যে আজ সকালে তোমাদের পার্টনারের অনুভূতিটা কী ছিল, ঠিক আছে। আর আমি যখন কার্ডটা সাফেল করব তোমরা তোমাদের পার্টনারের নামটা 3 বার বলবে, পার্টনারকে মনে মনে চিন্তা করবে, ঠিক আছে। আজ সকালে আমার যারা ভিউয়ার্স তাদের পার্টনারদের মনের অবস্থা কী ছিল। আজ সকালে আমার যারা পার্টনার তাদের পার্টনারদের কী অবস্থা ছিল, আমার যারা ভিউয়ার্স তাদের পার্টনারের কী অবস্থা ছিল। আজ সকালে আমার যারা ভিউয়ার্স তাদের পার্টনারের মনের অবস্থা কী ছিল দেখে নিই। প্রথমে দেখে নেওয়া যাক কী অবস্থা ছিল। দেখো, আজ সকালে তোমার পার্টনারের অনুভূতিটা দেখছি। তোমার পার্টনার কোথায় একটা মানে মানে কি বলবো, পার্টনার একটা ব্যালেন্স করতে চাইছে কিন্তু সে ব্যালেন্স করতে পারছে না। দেখো, কোথাও একটা ব্যালেন্স করতে চাইছে, ব্যালেন্স করতে পারছে না। অ্যাঞ্জেল কিন্তু তাকে আশীর্বাদ করছে, তবুও সে কিন্তু ব্যালেন্স করতে পারছে না। দেখতে পাচ্ছ আজ সকালের অনুভূতি, সে একটা কি বলবো, কোনো কিছুর দরজা, সে সম্পর্কের দরজা দেখো তার কাছেই চাবিকাঠি আছে, সে খুলতে চাইছে। তোমাদের এই সম্পর্কটার ব্যাপারে মানে এই যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে গেছে, তোমাদের ভিতরে প্রচুর অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, তর্ক বিতর্ক নানা বিষয় তোমাদের মধ্যে হয়েছে, সেটা কিন্তু অনেকেই এর মধ্যে ইনভলভ ছিল বা অনেকেই জানে। আর তোমাদের পার্টনার এখন একটু মানে ঈশ্বরের প্রতি তো বিশ্বাস ছিলই, আরও বেশি ঈশ্বরকে মানছে আর কোনো তীর্থস্থানে বা কোথাও যাবে বা যেতে চলেছে, ঠিক আছে। আর তার মধ্যে দেখো একটা ইগো, হ্যাঁ, কিন্তু সম্পর্কের ব্যাপারে কিন্তু দেখো একটা গ্রোথ আছে কিন্তু। আর সে কোথাও একটা ট্রাভেল করবে সেইটা চিন্তা করছে, ট্রাভেল করবে। আর কারো কারো পার্টনার দেখো ঠিক করছে যে কেরিয়ার নিয়ে তো ভাবছে, ঠিক করছে তারা ব্যবসা শুরু করবে। কারো কারো পার্টনার ভাবছে ব্যবসা শুরু করবে, কিন্তু কি হচ্ছে
সে তো ব্যালেন্স করতে পারছে না, সেই দেখো সে দুঃখে একদম ডিপ ডিপ্রেশানে একটা রয়েছে। আর এটা দেখো, সে কোথাও একটা কমিউনিকেশান করতে চাইছে, তোমার সাথে কমিউনিকেশান করতে চাইছে। দেখতে পাচ্ছ সেখানে গ্রোথ আছে। এখানে শনি মহারাজ বলছেন যে সৎ পথে সৎ উপায়ে তুমি যা করবে সেইটাই তোমার গ্রোথ হবে। কিন্তু শনি মহারাজ বলছেন, শনি মহারাজ কিন্তু উনি ন্যায়ের দেবতা, উনি সমস্ত কিছু কিন্তু ন্যায় ফল দেবেন। আর কি বলছে যে এখানে সম্পর্কের ব্যাপারে যখন এসছে, তাহলে সম্পর্কটা তোমাদের ভালো জায়গায় যাবে, সেইটাই উনি ভাবছেন, চিন্তা করছেন। কিন্তু কি করবে, তোমাদের মধ্যে তো এত অশান্তি, এত ঝামেলা, এত ঝঞ্ঝাট, সেটা তো ওনার জন্যই হয়েছে। সেখানে একটা গ্রহণ লেগে আছে, তার মাঝখান দিয়ে কী হয়েছে, যে তৃতীয় ব্যক্তি একটা কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে দিয়েছে। এত মানে এদেরকে কি বলবো, এরা ডাস্টবিনের থেকেও অধম। ডাস্টবিন তো তবুও ভালো জায়গা, সেখান থেকে বিড়াল কুকুর হলেও কিছু জিনিস খায়, সেখান থেকে যারা যে নোংরা জিনিস ফেলে না, তাদের যারা বহন করে নিয়ে যায় নোংরা, তারাও সেখান থেকে শিশি বোতল বিক্রি করে কিছুটাও তাদের ঘরে কিছু টাকা তারা ঢোকায়, আমি দেখেছি আমাদের এখানে। কিন্তু তারা তাদের থেকেও অধম। তুমি একটা ডাস্টবিনের পাশে নাক চেপেও যেতে পারবে, কিন্তু যারা এই নিকৃষ্ট মনের মানুষ বন্ধু না, তাদের পাশ দিয়ে তুমি যেতেই পারবে না। যেখানে দেখবে একটা আলু পচে গেছে, তার পাশে দিয়ে আর একটা ভালো আলুকে রাখো, সেও কিন্তু পচে যাবে। তার মানে কি হচ্ছে, এমন বিষ ঠেলে দিয়েছে যে তোমাদের মধ্যে এখন গ্রহণ একটা লেগে গেছে। দেখো গ্রহণ একটা লেগে আছে, দেখতে পাচ্ছ? এই যে থার্ড পার্টি কাঁকড়া বিছে, এই কাঁকড়া বিছে কবে ভাগবি, ভাগ ভাগ কাঁকড়া বিছে, আমার ভিউয়ার্সদের জীবন থেকে ভাগ, তাড়াতাড়ি ভাগ। ডিভাইন তুমি তাড়াতাড়ি ভাগিয়ে দাও। এই হচ্ছে তার মনের অনুভূতি ছিল আজ সকালে। এইবার দেখব যে তোমার মনের অনুভূতিটা কী ছিল আজ সকালে, তোমার মনের অনুভূতিটা কী ছিল। এবার ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের আজ সকালে মনের অনুভূতিটা কী ছিল। আমার ভিউয়ার্সদের আজ সকালে মনের অনুভূতিটা কী ছিল তাদের পার্টনারকে নিয়ে। দেখে নিই আমার ভিউয়ার্সদের আজ সকালে মনের অনুভূতিটা কী ছিল। আমার ভিউয়ার্সদের মনের অনুভূতিটা কী ছিল। দেখো তোমরা কেউ ফ্যামিলি চাইছো, দেখো তোমাদের অনুভূতিটা দেখো, তোমরা কেউ ফ্যামিলি চাইছো, যে সেখানে আমরা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভালোভাবে দেখো একটা ফ্যামিলিতে থাকবো। সেখানে আমাদের কেরিয়ারের দিকটাও ভালো হবে, আমাদের প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে, সেইটা কিন্তু তোমরা চাইছো। আর তোমরা তার জন্য কি চাই, আর একটা জিনিস তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে গিভ অ্যান্ড টেক চাইছো। তোমাদের মাঝখানে অ্যাঞ্জেল আশীর্বাদ দিচ্ছে, তোমরা কিন্তু গিভ অ্যান্ড টেক চাইছো। আর তোমরা কিন্তু মানে এই মুহূর্তে ব্যালেন্স করতে পারবে, ব্যালেন্স করা সম্ভব। দেখো দেখো তোমার দেখতে পাচ্ছ তোমার মাথায় যেটা ক্রাউন মতো রয়েছে না, এখানে দেখো ভালো করে, সেটা দেখাচ্ছে সম্পর্কের গ্রোথ দেখাচ্ছে। কিন্তু সম্পর্কের গ্রোথ, অ্যাঞ্জেল তোমাদের এসে আশীর্বাদ করছে। আর কি চাইছো না, তোমরা খোলা মনের মানুষ, আমার যারা বন্ধু বান্ধবী আছো তোমরা কিন্তু খোলা মনের মানুষ, তোমরা ব্যালেন্স করতে চাইছো। তোমাদের মধ্যে প্রকৃতির যে নেচারের যে গুণগুলো আছে না, সেইগুলো কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। তোমাদের কিন্তু কোনো কেরিয়ার বলো, কোনো দিক থেকে বলো, খুব মান সম্মান কিন্তু এই মুহূর্তে তোমরা পাবে, ঠিক আছে? আর তোমরা ভাবছো যে যতটা পরিশ্রম মানে হয়েছে, হ্যাঁ, তা আরেকটু যদি পরিশ্রম করতে পারি তাহলে আমাদের
গ্রোথটা এক জায়গায় না এক জায়গায় হবেই হবে, সেটা তোমরা ভাবছো। আর তোমরা কেউ কেরিয়ার নিয়ে এই সময় তো খুব দেখো ব্যস্ত আছো কেরিয়ার নিয়ে। আর তোমরা দেখো মাঝে মাঝে কিন্তু আবার মানে উদাস নিরাশ হয়ে যাচ্ছে, তোমাদের মধ্যে রোমান্টিকতা আছে, উদাস নিরাশ হয়ে যাচ্ছ মাঝে মাঝে। কিন্তু কেউ ঈশ্বরের যে অ্যাঞ্জেল বললাম, অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, এই অ্যাঞ্জেল তোমাদের কিন্তু দেখো বাধা দিচ্ছে, উদাস নিরাশ হয়ে যেও না, তাহলে কোনো জায়গার থেকে পড়ে যাবে। তোমাদের মধ্যে রোমান্টিকতা আছে, অ্যাঞ্জেল বলছে যে এখানে সূর্য উঠবেই, ডিভাইন বলছে সূর্য উঠবেই। এটা তোমাদের অনুভূতিটা তোমার পার্টনারের অনুভূতি থেকে অনেকটাই বেটার। এবার দেখে নেব, চলো থার্ড পার্টি কি অবস্থায় আছে এখন, থার্ড পার্টির অবস্থা কী দেখে নেই। ডিভাইন বলো এই মুহূর্তে থার্ড পার্টির অবস্থা কী। এই যে আমার ভিউয়ার্সদের জীবনে যে তৃতীয় ব্যক্তি এসে অশান্তি ঘটালো, সেই তৃতীয় ব্যক্তির এখন অবস্থা কী। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের জীবনে যে তৃতীয় ব্যক্তি এসে যে ঘটনা ঘটালো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে দিল, থার্ড পার্টির অবস্থা এখন কী। আচ্ছা তুমি বলো ডিভাইন আমার ভিউয়ার্সদের জীবনে যে থার্ড পার্টি এসে নো কন্ট্যাক্ট করে দিল, তাদের অবস্থা এখন কী। দেখো থার্ড পার্টিও এখন মনে মনে ভাবছে যে আমি যে কাজটা করেছিলাম ভুল কাজ করেছিলাম। থার্ড পার্টিও কিন্তু এখন ব্যালেন্স করার চেষ্টা করছে। কেউ তার মুখোশ কিন্তু থার্ড পার্টি তোমার পার্টনার বুঝে গেছে, এবার বুঝে গেছে বলেই থার্ড পার্টি কিন্তু এখন রং বদলেছে, বুঝেছো? থার্ড পার্টি এখন রং বদলেছে। দেখো থার্ড পার্টিও কিন্তু একটু ইগোইস্টিক মানুষ ছিল, কিন্তু থার্ড পার্টি এখন রং বদলে থার্ড পার্টি কোথাও ব্যালেন্স করতে চাইছে। দেখো থার্ড পার্টি কোথাও ব্যালেন্স করতে চাইছে, কিন্তু দেখো সুখবর আসছে তোমাদের জীবনে, থার্ড পার্টি ভাগছে, থার্ড পার্টি ব্যালেন্স তোমাদের জীবনে দেখো গ্রোথ আছে, থার্ড পার্টি কিন্তু ভাগছে, ব্যালেন্স করতে চাইছে। আর থার্ড পার্টি অর্থনৈতিক অবস্থা তো তোমাদের সে কার্মিক পার্টনার হোক বা তোমাদের মানে কি বলবো তোমাদের লং লাস্টিং পার্টনার হোক, তোমাদের কিন্তু থার্ড পার্টি এখন অর্থনৈতিক দিকটা থার্ড পার্টিরও খুব খারাপ, খুব খারাপ। এবার এখানে যারা থার্ড পার্টি যে মানে থার্ড পার্টি তো শুধু আমাদের ফ্যামিলির মধ্যে না, বাইরেও থার্ড পার্টি আছে। ধরো তোমার পার্টনারের কোনো মানে বান্ধবী থার্ড পার্টি হতে পারে, কোনো পুরুষ থার্ড পার্টি হতে পারে। তো সেই থার্ড পার্টির কিন্তু এখন অবস্থাটা আর্থিক দিকটা খুব খারাপ, তাকে তার জন্য অনেক দেখো পরিশ্রম করতে হচ্ছে, থার্ড পার্টির অনেক পরিশ্রম করতে হচ্ছে, দেখতে পাচ্ছ। এবার সে কি করছে, একটা ঈশ্বরের কাছে একটা প্রার্থনা জানাচ্ছে থার্ড পার্টি, যে থার্ড পার্টি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে যে আমার অবস্থা খারাপ, তাকে কিন্তু থার্ড পার্টিকে কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছে। ডিভাইনও চাইছে ভাগ তুই এখান থেকে। আর কি করতে চাইছে দেখো থার্ড পার্টি এখন মানে ভিতরে ভিতরে কিন্তু একটা লুকোনো তার ভালোবাসাটা কিন্তু রেখে দিচ্ছে থার্ড পার্টি, সে কিন্তু ভেগে যাবে থার্ড পার্টি, হ্যাঁ, কিন্তু লুকোনো ভালোবাসাটা সে রেখে দিচ্ছে। থার্ড পার্টির উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তোমার পার্টনারের থেকে খাওয়া নেওয়া সব সুখ সুবিধা ভোগ করা। সে কিন্তু এখন দেখো কোনো কিছু একটা
ভিক্টরি চাইছে থার্ড পার্টি। মানে ভিক্টরি মানে কি, যে তোমাদের মধ্যে মানে ওর সাথে যেরকম আছে সম্পর্কটা থাক, তাদের তোমাদের মধ্যে যাতে সম্পর্কটা ভালো হয়ে যায়। ওপরে ওপরে আমি দেখাবো যে না ওদের সম্পর্ক ভালো হয়ে গেছে, আমি তো এইটাই চেয়েছিলাম। হ্যাঁ, থার্ড পার্টি কিন্তু এইটাই চাইছে। আর কোথাও দেখো তোমাদের কিন্তু জীবনে দেখো সাকসেস আছে, দেখতে পাচ্ছ। থার্ড পার্টি কিন্তু সেই যে একটা বন্ধনের মধ্যে বেঁধেছিল, সেখানে কিন্তু বেঁধেই আছে থার্ড পার্টি, কিন্তু ওই অবস্থা থেকে তো সে বেরোতে পারছে না। কিন্তু এইগুলো থার্ড পার্টির মনের পরিকল্পনা, সে কিন্তু বেরিয়ে যাবে থার্ড পার্টি। কিন্তু সে কি চাইছে জানো তো, থার্ড পার্টি চাইছে যে একটা মুখোশ, যেমন গিরগিটি একটা মুখোশ পরে থাকে, রং বদলায়, ওই রকম কিন্তু থার্ড পার্টি রং বদলাবে। সে এখন চাইবে কি বলো তো, সে এখন চাইবে তোমার সামনে একটা মুখোশ পড়তে। হ্যাঁ গো তোমাকে ভালোবাসি গো, হ্যাঁ গো তোমাদের সম্পর্কটা ভালো হয়ে যাক গো, হ্যাঁ গো আমি তো এই জন্যেই চেয়েছিলাম, এই জন্যেই তোমার স্বামীকে আমি সব কিছু থেকে সাবধান করতাম, এই জন্যই তো আমার কাছে ছিল। এরকম ন্যাকা 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 অনেক কথা থার্ড পার্টি কিন্তু বলবে। আর এখানে থার্ড পার্টি কিন্তু ধরো কোনো লেডি ফিগার থার্ড পার্টি। হ্যাঁ, আর তোমাদের বিবাহিতদের কিন্তু এখানে একটা কি দুটো বাচ্চা থাকা মানে অবশ্যই আছে, একটা কি দুটো অবশ্যই আছে। এরকম থার্ড পার্টির এখন অবস্থা এরকম ন্যাকা ন্যাকা ভাব করছে। এবার আমি দেখে নেব যে থার্ড পার্টি কি মানে তোমাদের জীবন থেকে কবে চলে যাবে। আচ্ছা ডিভাইন বলো, থার্ড পার্টি আমার ভিউয়ার্সদের জীবন থেকে এই যে পূর্ণিমা গেল, তারপরে কি থার্ড পার্টি আমার ভিউয়ার্সদের জীবন থেকে কি বেরিয়ে যাবে? থার্ড পার্টি কি আমাদের ভিউয়ার্সদের জীবন থেকে কি বেরিয়ে যাবে? তুমি বলো ডিভাইন, আমার ভিউয়ার্সদের জীবন থেকে কি থার্ড পার্টি বেরিয়ে যাবে? দেখে নিই আমার ভিউয়ার্সদের জীবন থেকে কি থার্ড পার্টি বেরিয়ে যাবে, আমার ভিউয়ার্সদের জীবন থেকে কি থার্ড পার্টি বেরিয়ে যাবে? থার্ড পার্টি বেরিয়ে যাবে ভিউয়ার্সদের জীবন থেকে কি থার্ড পার্টি বেরিয়ে যাবে? একটা দুটো তিন, দেখো এখানে থার্ড পার্টি শুনে রাখো ভালো করে, থার্ড পার্টি কিন্তু বেরোতে একটু দেরি আছে, বেরোবে থার্ড পার্টি। ও লুকিয়ে লুকিয়ে কোনো কি করছে জানো তো, ওর ওর সব কিছু কিন্তু থার্ড পার্টি তোমাকে বলবে না, বা বলছেও না, বা ভবিষ্যতেও বলবে না। থার্ড পার্টি কিন্তু লুকিয়ে লুকিয়ে কোনো তান্ত্রিক বাড়ি যাচ্ছে, কোনো তান্ত্রিক বাড়ি গিয়ে কি করছে যে তোমাদের ক্ষতি করার চেষ্টা। তোমরা কিন্তু থার্ড পার্টি থেকে সাবধান, কোনো ক্ষতি করার চেষ্টা করছে তোমার বিরুদ্ধে, মানে কোনো কালো এনার্জি প্রয়োগ করছে। দেখো থার্ড পার্টি লুকিয়ে লুকিয়ে টুকটাক করা, তান্ত্রিক বাড়ি যাওয়া, সে কিন্তু থার্ড পার্টি করছে। আর ওর ভিতরে অনেক কিছু গোপনীয়তা, ও সামনে যেমন দেখায় আমি ভালো মানুষ একটা সেজে থাকে, কিন্তু ভিতরে ভিতরে সেরকম ভালো মানুষ, প্রচণ্ড চালাক মানুষ কিন্তু থার্ড পার্টি কিন্তু একদম খুব স্ট্রং। আর পিছনে থার্ড পার্টি কিন্তু কাউকে একটা সাপোর্ট পেয়েছে, আর একজন নয় আর এক, মানে থার্ড পার্টি কিন্তু একা নয়, আর একজন আছে। সে কিন্তু থার্ড পার্টির অবস্থা তো খারাপ দেখলেই, কিন্তু থার্ড পার্টি কিন্তু টাকা পয়সার ব্যাপারে কিছু ব্যালেন্স করার চেষ্টা চালাচ্ছে। মানে তোমার পার্টনারের কাছ থেকে কিছু একটা মানে কি বলবো, টাকা পয়সা নেওয়ার জন্য তাকে অনেক কিছু বোঝাচ্ছে, তোমার নামে অনেক অনেক কথা বলছে, বা তোমার নামে বাজে বাজে কথা বলে টাকা পয়সাগুলোকে বের করার চেষ্টা করছে। হ্যাঁ, আর থার্ড পার্টি তো বেরোবে, একটু টাইম লাগবে থার্ড পার্টির বেরোতে। আর থার্ড পার্টি না গোপনে গোপনে একটা ভিতরে ভিতরে ভালোবাসা রেখেছে, মানে ওই ভালোবাসাটা যদি একটু ভিতরে না দেখায়
তাহলে তো তোমার পার্টনার মনে করবে বাবা দেখো এ আমাকে কত ভালোবাসছে, হ্যাঁ গোপন একটা লাভ রেখেছে। সেই জন্যেই তো থার্ড পার্টি দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশান করে দিয়েছে। তো থার্ড পার্টির জন্যই তো তোমাদের আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়েছে। হ্যাঁ আর এখানে থার্ড পার্টির কী হচ্ছে যেন কোনো একটা কারোর সাথে কমিউনিকেশান করবে এই মুহূর্তে। এই মুহূর্তে কারোর সাথে কমিউনিকেশান হবে যাতে তোমার যে জীবনে হেলদি গ্রোথ না হয়। দেখো সেই জন্য একটা বিষাক্ত বিষ সে তোমাদের দুজনার মধ্যে ঢেলে দিয়ে গ্রহণ লাগিয়ে দিয়েছে। থার্ড পার্টির একটুখানি বেরোতে দেরি আছে, বেরিয়ে যাবে থার্ড পার্টি। হ্যাঁ তার আগে তোমার ইয়ের পার্টনারের টাকা পয়সাগুলোকে ভালো করে খাক, তবে তো থার্ড পার্টি বেরোবে। কিন্তু থার্ড পার্টি বেরিয়ে যাবে, তোমাদের জয় হবেই হবে, আমি সেটা দেখতে পেলাম। এবার এখান থেকে আমি একটু দেখে নেব, অন্য দিক থেকে দেখে নেব যে থার্ড পার্টি মানে কবে বেরোচ্ছে, এই মুহূর্তে কি বেরোচ্ছে কি না আমি একটু দেখে নেব। আচ্ছা ডিভাইন, আমি দেখে নিই যে এই মুহূর্তে থার্ড পার্টি কি আমার ভিউয়ার্সদের জীবন থেকে কি থার্ড পার্টি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। আমার ভিউয়ার্সদের জীবন থেকে কি এই মুহূর্তে থার্ড পার্টি বেরোচ্ছে। এই মুহূর্তে কি আমার ভিউয়ার্সদের জীবন থেকে থার্ড পার্টি বেরোচ্ছে। ডিভাইন বলো এই মুহূর্তে কি আমাদের ভিউয়ার্সদের জীবন থেকে থার্ড পার্টি বেরোচ্ছে। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের জীবন থেকে কি থার্ড পার্টি বেরোচ্ছে, দেখে নিই। আচ্ছা দেখি থার্ড পার্টি এই ডেকটার থেকে দেখে নিই থার্ড পার্টি কী করছে, এই মুহূর্তে কি বেরোচ্ছে। থার্ড পার্টি কি বেরোচ্ছে, না স্টার। আচ্ছা থার্ড পার্টি বেরোচ্ছে কি না, সুইট হ্যাপিনেস আসছে, এক দুই তিন চার এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয়। দেখো থার্ড পার্টির কি হয়েছে, আমি এই কার্ডটার থেকে দেখলাম যেটা। আচ্ছা কি হচ্ছে, থার্ড পার্টি কিন্তু নিজেকে মানে তোমাদের জীবনে সুইট হ্যাপিনেস আসছে একটা, দেখো সুইট হ্যাপিনেস আসছে তোমাদের জীবনে, দেখতে পাচ্ছ। হ্যাঁ আর দ্য স্টার, তোমরা কিন্তু ব্যালেন্স করতে পারবে, ব্যালেন্স করছো অনেকটাই, তোমরা ব্যালেন্স করছো। আর তোমরা মানে তোমাদের মানে থার্ড পার্টি কিন্তু ব্যালেন্স করে চলছে, তোমরাও ব্যালেন্স করছো এখন। হ্যাঁ আর তোমাদের জীবনে একটা হ্যাপিনেস তো আসবেই, থার্ড পার্টি তো বেরোবেই। আর দেখছি তোমরা হারমিট, হ্যাঁ মানে কি বলছো, তোমরা এখন একটু মানে কি বলবো, তোমাদের ইয়ে দেখাচ্ছে অনেক, কিন্তু এই সম্পর্কটা নিয়ে একটা বোঝা চলে এসছে, একটু ক্লান্তি তোমাদের মধ্যে চলে এসছে, দেখতে পাচ্ছ বোঝা ক্লান্তি এটা তোমাদের মধ্যে চলে এসছে। তোমাদের মধ্যে কিন্তু একটা সুইট হ্যাপিনেস কিন্তু তোমাদের মধ্যে আসবে, তবে থার্ড পার্টির একটুখানি বেরোতে দেরি আছে, থার্ড পার্টি কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ আর একটা যেটা বলছি যে কী হচ্ছে না, তোমরা ব্যালেন্স করার কিন্তু চেষ্টা করছো। আর তোমাদের বটম অফ দ্য ডেকে যেটা এসেছে সেটা হচ্ছে কুইন অফ কাপস, কুইন অফ কাপস এসছে, মানে তোমাদের কেউ কিছু গিফট দিতে আসছে। তোমার পার্টনার কিন্তু তোমাদের থার্ড পার্টি বেরোবে, তোমার পার্টনার কিন্তু কিছু একটা গিফট নিয়ে তোমাদের কাছে আসছে। আর হচ্ছে তোমাদের পার্টনার কিন্তু সবার এবার যে ও চলে আসবে না তোমাদের পার্টনার, দেখো এই কার্ডটা বলছে তোমাদের জন্য কিছু একটা গিফট তোমাদের পার্টনার নিয়ে আসছে। এইবার তোমাদের কাছে যে আসবে এবার ব্যালেন্স করেও চলবে,
যার জন্য যতটা দরকার ততটা করবে, তোমার জন্য যতটা দরকার সেটা তোমার জন্য করবে, থার্ড পার্টির জন্য যতটা দরকার ততটা করবে। থার্ড পার্টি কিন্তু এই মুহূর্তে বেরোচ্ছে না, তবে থার্ড পার্টি আমি আগে যা দেখেছি খুব শিগগিরই থার্ড পার্টি বেরিয়ে যাবে। এইবার আমি দেখে নেব যে অ্যাঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। থার্ড পার্টি কিন্তু বেরিয়ে যাবে, আর তোমার মানে পার্টনার কিন্তু এইবার এসে কি করবে, থার্ড পার্টিকে মানে কি বলবো, থার্ড পার্টিকেও রাখবে তোমাকেও রাখবে। হ্যাঁ, এইবার যার জন্য যতটুকু করার দরকার ততটুকু করবে। আমার মনে হয় এইরকম মানুষকে তোমরা কি আর কাছে ঢুকতে দেবে? দেখো, সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, যদি থার্ড পার্টি কোনো মাদার ফিগার হয়, ধরো যদি তোমাদের কোনো শ্বশুর শাশুড়ি বা তোমাদের ধরো ছেলেদের বলছি তাদের কোনো শ্বশুর শাশুড়ি, মেয়েদের বলছি তাদের কোনো শ্বশুর শাশুড়ি হলো, সেরকম থার্ড পার্টিকে তো ধরো আমরা বাদ দিতে পারবো না, আমরা ফেলতে পারবো না, তাদেরকে আমাদেরকে তো রেখে দিতে হবে। কিন্তু আদার্স জন্য কোনো মহিলা থার্ড পার্টি হয়, তাহলে সেই পার্টিকে রেখে চলবে, তোমাদের কাছেও আসে আবার মধু খাবে, তার কাছেও মধু খাবে, এই রকমকে ভাই তোমরা রেখো না, আমি বলবো তাকে বার করে দাও, বার করে দাও। এরকম আসার থেকে না আসা ভালো। যাক, এবার দেখে নেব যে অ্যাঞ্জেল কি বলছে। অ্যাঞ্জেল কি বলছে? অ্যাঞ্জেল তুমি আমার ভিউয়ার্সদের কি উপদেশ দেবে? অ্যাঞ্জেল তুমি আমার ভিউয়ার্সদের কি উপদেশ দেবে বলো? তুমি আমার ভিউয়ার্সদের কি উপদেশ দিচ্ছ? তুমি আমার ভিউয়ার্সদের কি উপদেশ দেবে? দেখি এবার অ্যাঞ্জেল কি উপদেশ ছিল। অ্যাঞ্জেল বলছে দেয়ার সামথিং বেটার, তোমাদের মানে মানে দেয়ার সামথিং বেটার, কিছুটা হলেও তোমাদের পরিবর্তনটা বেটারের দিকে কিন্তু যাচ্ছে। কেরিয়ার হোক, যে কোনো কিছু তোমরা কিন্তু ভালো দিক তোমাদের আসছে। ইয়েস, দেখো অবশ্যই এই কার্ডটা এসেছে, ইয়েস অবশ্যই তোমাদের বেটার আসছে। ইমপ্রুভিং হেলথ, যাদের আমার বন্ধু বান্ধবীদের যাদের হেলথ খারাপ ছিল, হেলথের কিন্তু উন্নতি হবে। আচ্ছা, নো নিড টু ওরি, বলছে কোনো মানে চিন্তা করো না, কোনো চঞ্চল হয়ে পড়ো না, বলছে ইন দ্য নিয়ার ফিউচার, তোমাদের ফিউচার কিন্তু তোমাদের কাছাকাছি, ভবিষ্যৎ তোমার। আচ্ছা, এখানে একটা নো কার্ড এসেছে, আমি একটু দেখে নেব যে অ্যাঞ্জেল নো কার্ডটা কেন আসলো, নো কার্ডটা কেন আসলো, নো কার্ডটা কেন আসলো। রিকভারি, তোমাদের সব কিছু রিকভারি হবে। আচ্ছা দেখি, আর একটা হচ্ছে ইয়েস, হবেই হবে। আর আচ্ছা, ফরগিভনেস হবে। আর কি দিচ্ছে, হেল্পফুল পিপল, তুমি আমার যারা ভিউয়ার্স আছো তারা কিন্তু মানে হেল্পফুল পিপল, মানে সবাইকেই সাহায্য করো। আর বলছে কম্প্রোমাইজ করতে হবে, কোনো জায়গা থেকে তোমাদের কম্প্রোমাইজ করতে হবে। আর কি বলছে, রোম্যান্স আসছে তোমাদের জীবনে, দেখো। আর ইফ ইউ বিলিভ, বিশ্বাস করো, ইফ ইউ বিলিভ। আচ্ছা, পারফেক্ট টাইমিং, এটাই তোমাদের পারফেক্ট টাইম। আচ্ছা, সাকসেস, তোমাদের জীবনে সাকসেস আছে। আর কি বলছে, রিকনসিডার, তুমি কাউকে রিকনসিডার করে দেবে। আচ্ছা, লেট গো, বলছে লেট গো করতে বলছে। এই ইয়ার ফ্রম নাও, এই ইয়ারেই তোমাদের হবে। আর কি বলছে, ওয়েট করো, আর একটু ধৈর্য ধরো বলছে। আর কি বলছে, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, সেটা বললো। আর কি বলছে, চুজ এ নিউ ডাইরেকশান, মানে চুজ এ নিউ ডাইরেকশান করতে বলছে। আর কি বলছে, ডোন্ট স্টপ, থেমে থেকো না। এই জন্য তোমাদের নো কার্ডটা দিল। এতক্ষণে বুঝতে পারলাম কেন নো কার্ডটা আসলো। তোমরা থেমে থেকো না, তোমাদের জীবনে অনেক উন্নতি আছে, যে কোনো দিক থেকে তোমরা একদম মানে
সূর্যের কিরণের মতো বন্ধু জ্বলে উঠবে। তোমাদের কেরিয়ার বলো, জীবনে তোমাদের ভালো ভালো দিক হবে। আমি একটু দেখে নেব যে এখানে কি বলছে যে কার কোন মাসটা ভালো যেতে চলেছে। ডিভাইন বলো যে কার কোন মাসটা ভালো যেতে চলেছে। ডিভাইন তুমি বলো যে কার কোন মাসটা ভালো যেতে চলেছে, কার কোন মাসটা ভালো যেতে চলেছে। এখানে কার কোন মাসটা ভালো হবে তো আচ্ছা, এখানে তোমাদের হচ্ছে আচ্ছা দেখো তোমাদের 6-7 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, কারো জুলাই মাসটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। কারো কারো জুলাই মাসটা খুব ইম্পর্টেন্ট, কারো হচ্ছে 6-7 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, কারো হচ্ছে আগস্ট মাসটা ইম্পর্টেন্ট। আগস্ট মাসে তোমাদের কোনো কিছু একটা কমিউনিকেশান হবে, আগস্ট মাসে কমিউনিকেশান হবে। আর হচ্ছে জুলাই মাসটা, আগস্ট মাসটা এখানে দেখতে পাচ্ছি কমিউনিকেশান হবে। আচ্ছা, তাহলে এখানে এখন আমি দেখে নেব যে ডিভাইন তুমি বলো যে এখানে কোন কোন রাশি বেশি হাইলাইট করলো। তাহলে এখানে কোন কোন রাশি, ডিভাইন তুমি আমাকে বলে দাও যে এখানে কোন কোন রাশি বেশি হাইলাইট করলো। এখানে কি এসছে, মানে ওয়ান্সের কার্ড এসছে। ওয়ান্স মানে হচ্ছে এরিস, লিও, স্যাজিটারিয়াস। দেখো এরিস, লিও, স্যাজিটারিয়াস, তার মানে মেষ, সিংহ, ধনু হচ্ছে এখানে এলো। আর এখানে হচ্ছে শোডের কার্ড এসছে জেমিনি, লিব্রা, অ্যাকোরিয়াস, কুম্ভ, মিথুন, তুলা, কুম্ভ, মিথুন, তুলা। আচ্ছা, আর হচ্ছে এখানে এক অফ পেন্টেকালস এসছে, তার মানে হচ্ছে বৃষ, কন্যা, মকর, তার মানে টরাস, ভার্গ আর ক্যাপ্রিকন। টরাস, ভার্গ, ক্যাপ্রিকন এইগুলো বেশি বেশি হাইলাইট করলো। ও কাপসের কার্ডও এসছে। কাপসের কার্ডের মধ্যে হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন, তাহলে হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস। ঠিক আছে, ক্যান্সার, স্করপিও, পাইসিস। তাহলে বুঝে নিলে বন্ধু, থার্ড পার্টি তোমাদের জীবন থেকে যাবে, তবে এই মুহূর্তে যাচ্ছে না। এই মুহূর্তে তোমরা কিন্তু একটু সাবধান থেকো। থার্ড পার্টি কিন্তু আবার তোমাদের পিছনে বড় জোরালো অস্ত্র নিয়ে টুকটাক করার জন্য আবার কিন্তু তোমাদেরকে উঠে পড়ে লেগেছে। এই ফুল মুনে কিন্তু মনের মধ্যে জোর নিয়ে নিয়েছে, লেগেছে। তোমরাও তোমাদের অস্ত্র ব্যবহার করো, তোমরা ফাইটিং করো। কি করে ফাইটিং করবে, তোমরা ওই দিকটা থেকে ভুলে যাও। থার্ড পার্টি কী করছে না, তোমরা তোমাদের কেরিয়ারের দিক থেকে মানে ভালো করো, তোমরা তোমাদের পরিবারকে নিয়ে ভালো থাকো, তোমরা খাও দাও আনন্দ করো, দেখবে থার্ড পার্টি আস্তে আস্তে ভেঙে পড়েছে। আর তোমাদের পার্টনার যদি তোমাদের কাছে আসার হয়, ঠিক আসবে, আর অবশ্যই আসবে, অবশ্যই। আমি আগে দেখেছি, এখনও দেখছি, তার মনে আসার ইচ্ছা আছে, তোমাকেই সে কিন্তু ভালোবাসে। অবশ্যই তোমাদের রিইউনিয়ন হবে। কার সাথে কতটা রেজোনেট করলো আমাকে প্লিজ প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করবে। আর এই ভিডিওটা যার পছন্দ হবে শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।